আমি যাচ্ছি হচ্ছে নিগমবাতে, যেটা হচ্ছে কলম্বো এয়ারপোর্ট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে। সেখানে একটা মুসলিম এরিয়াতে হচ্ছে আমি যাচ্ছি, কারণ আমার হচ্ছে খেতে হবে, রাতে ডিনার করতে হবে। সারাদিন আমি কিছু খাই নাই। তো এখন মধ্যরাত প্রায় একটা 1:30-এর মতো বাজে। তো এই টাইমে হচ্ছে আমার খাইতে হবে, অন্য কোথাও হচ্ছে কোনো কিছু খোলা নাই। তো আমার হচ্ছে নিগমবাই যাইতে হবে। নিগমবার এই মুসলিম এরিয়াতে বেশ কিছু হোটেল আছে। তো এখানে যে খাবার দোকানগুলো আছে বা যে এমনি অন্যান্য যে দোকানগুলো আছে, সবগুলার মালিকানা হচ্ছে মুসলিমদের আন্ডারে। এটা হচ্ছে পুরোপুরি একটা মুসলিম অধ্যুষিত জায়গা। তো এইখানে হচ্ছে আমি একটু ঘুরে দেখবো, বা যে হোটেলগুলো আছে সেগুলোতে কি কি খাবার পাওয়া যায় অ্যান্ড কি অবস্থা, এগুলো হচ্ছে আমি একটু দেখবো। অ্যান্ড শ্রীলঙ্কা হচ্ছে খুবই শান্তিপ্রিয় একটা দেশ। এখানে আসলে কোনো ধরনের কোনো রিলিজিয়াস ক্লাশ নাই। তো এই দেশে হচ্ছে মেইনলি দুইটা জাতি বাস করে, একটা হচ্ছে সিংহালিজ আর একটা হচ্ছে শ্রীলঙ্কান তামিল। দুইটা ল্যাঙ্গুয়েজ আছে, একটা হচ্ছে সিংহাল আর একটা হচ্ছে তামিল। তো এইখানে অনেক আগে সিভিল ওয়ার ছিল, বর্তমানে এরকম কোনো ধরনের কোনো প্রবলেম নেই। বাট রিসেন্টলি তারা হচ্ছে ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে, কারণ 2020 সালে যখন করোনা মহামারী হয় তখন হচ্ছে ট্যুরিস্ট আসতে পারে নাই। শ্রীলঙ্কা হচ্ছে পুরোপুরি হচ্ছে ট্যুরিস্ট নির্ভর একটা দেশ। সেটার ধাক্কা এখনো কিন্তু চলতেছে। এখানে হচ্ছে আর একটা মুসলিম হোটেল আছে, মঞ্জিল। তো এই মঞ্জিল হোটেলে গিয়ে আমি যেটা দেখতে পারলাম, এখানে হচ্ছে বিফ আছে, চিকেন আছে, সব কিছুই মোটামুটি আছে। বাট সবচেয়ে বড় ডিসগাস্টিং যে বিষয়টা, যেটা দিয়ে খাবো সেটাই নাই। মানে সব ধরনের তরকারি আছে কিন্তু ভাত বা রুটি কিচ্ছু নাই। যদিও অনেক রাত হয়ে গেছে, 1টা বাজে। এখানে আপনি যে মাছটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 500 শ্রীলঙ্কান রুপি। এছাড়া যে বিফ আইটেম আছে সেগুলো হচ্ছে 600 শ্রীলঙ্কান রুপি। আর চিকেনের যে আইটেমগুলো আছে সেগুলো হচ্ছে 400 শ্রীলঙ্কান রুপি। বাট আনফর্চুনেটলি আমি কিছুই খাইতে পারলাম না, বিকজ তারা আমাকে ভাত রুটি কিছুই দিতে পারতেছে না। সো না খেয়ে ফিরে যাচ্ছি, অন্য কোনো হোটেলে গিয়ে দেখি কি অবস্থা। তো এখানে হচ্ছে নিগম্ব হোটেল আছে, নিগম্ব হোটেলে ঢুকে দেখবো কি অবস্থা। আমি হচ্ছে আরও বেশ কয়েকটা হোটেলে আমি গেলাম, কোথাও হচ্ছে খাবার নাই। হ্যাঁ, তরকারি আছে, মানে হচ্ছে আমি চিকেন টিকেন পাবো, কিন্তু আসলে ভাত বা রুটি এরকম কিছুই নাই। তো ফাইনালি আমি নিগম্ব হোটেলে হচ্ছে খাবার পেয়ে গেলাম। এখানে হচ্ছে চিকেন আছে, বড় এক পিস চিকেন। দেন হচ্ছে এখানে ডাল আছে, চিকেন দিয়ে রান্না করা ডাল। অ্যান্ড এইখানে আছে হচ্ছে পেঁয়াজ ভাজা প্লাস শুটকি, মানে পেঁয়াজ দিয়ে শুটকি ভাজা। আর আছে হচ্ছে সাদা ভাত। তো প্রচুর ক্ষুধা লাগছে, সেই প্লেনে খাইছি, তারপরে এখন পর্যন্ত আর কিছু খাই নাই। তো এখানে হচ্ছে আমি একটা পানির বোতল নিয়েছি, ওয়াটার সি, শ্রীলঙ্কান লোকাল পানি। তো এটা খেয়ে দেখবো কিরকম লাগে। আর এটা হচ্ছে 90 শ্রীলঙ্কান রুপি এটার দাম। আমার কাছে একটু এক্সপেন্সিভই মনে হইলো, হাফ লিটারের একটা পানি 90 শ্রীলঙ্কান রুপি। তো যাই হোক, এখন হচ্ছে আমি খেয়ে দেখবো, খেয়ে টেস্ট কেমন সেটা হচ্ছে আমি আপনাদেরকে জানাবো। তো চিকেন যে কারিটা ছিল সেইটার টেস্ট আমার কাছে ভয়াবহ লাগছে, বিকজ হচ্ছে তারা হচ্ছে নারকেল দিছে এই চিকেনের মধ্যে, যেটা আমার কাছে আসলে এতটা ভালো লাগে নাই। ডালটা মোটামুটি ঠিক ছিল। আর এই যে শুটকি অ্যান্ড পেঁয়াজ ভাজা যেটা আছে, এইটা কিন্তু খুবই ভালো। এটা কিন্তু আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে খাইতে। অ্যান্ড পানি হচ্ছে পানি যেরকম লাগে সেরকমই লাগছে, পানির মধ্যে আমি কোনো টেস্ট পাই নাই আলাদা। হোটেলের যে স্টাফরা ছিল তারা আমার সাথে খুবই ভালো ব্যবহার করছে অ্যান্ড খুবই আদর যত্ন করে খাওয়াইছে। আর বাংলাদেশি শোনার পর এক্সট্রা খাতিরও করছে। তো এই হোটেলের পাশেই হচ্ছে একটা মসজিদ আছে। তো এই মসজিদটা হচ্ছে, এখন তো অনেক রাত, ভেতর মনে হয় না ঢোকা যাবে। যদি দিনের বেলা হইতো বা হচ্ছে যদি সুযোগ থাকতো, অবশ্যই আমি এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়ে যাইতাম। তো এইখানে দেখলাম যে গার্ড দিচ্ছে পুলিশরা মসজিদে। এত রাতে কেন গার্ড দিচ্ছে কে জানে। ওয়েল, তো এবার হচ্ছে আমি শ্রীলঙ্কান লোকাল সফট ড্রিঙ্কস হচ্ছে ট্রাই করে দেখবো। এই ড্রিঙ্কের নাম হচ্ছে কিক। অ্যান্ড এখানে হচ্ছে দুইটা ভাষাতে লেখা আছে, একটা সিংহাল একটা তামিল, দুই ভাষাতেই লেখা আছে। অ্যান্ড এইটার দাম হচ্ছে 120 শ্রীলঙ্কান রুপি, যেটা আমার কাছে বেশিই মনে হয়েছে। এর থেকে খুব ভালোভাবে আইডিয়া করা যাচ্ছে যে শ্রীলঙ্কান ইকোনমি কিছুটা স্ট্যাবল হইলেও পুরোপুরি কিন্তু এখনও স্ট্যাবল হইতে পারে নাই। যে ইকোনমিক ক্রাইসিসের মধ্যে দিয়ে তারা গেছিল, তারা সেটা কিন্তু এখনও স্টেবল হয় নাই। তো আমি খেয়ে দেখলাম, অ্যান্ড খাওয়ার পর আমার কাছে যেটা মনে হইলো, বাংলাদেশের যে মোজো আছে, মোজোর টেস্ট আর এইটার টেস্ট একদম সেম। কেউ হচ্ছে মোজো এই বোতলে ঢেলে কিক নাম দিয়ে চালায় দিচ্ছে এইরকম। তো এখন হচ্ছে আমি একটা দোকানে আছি, এই দোকানে গিয়ে একটু ফল টলের দাম জিজ্ঞেস করব। তো চলেন। Brother, how much for orange? 50 rupees. 50 rupees per one piece and per kg? Per kg? ও, এখানে হচ্ছে শুধুমাত্র পিস হিসাবে বিক্রি হয়, এক পিসের দাম হচ্ছে 50 rupees. And how much for this? One piece 250. Oh, it's just quite expensive here. And what about banana? 1 kg 250. ওয়েল, আমরা সারা জীবন হচ্ছে হালি দরে হচ্ছে কলা কিনে আসছে, এখানে হচ্ছে কেজি দরে কলা বিক্রি হয়। And what is this? This It's a grape. Grapes. Or yeah, it's a big grape. How much? 100 gram 250. 100 gram 250. That's mean 2,500 per
কেজি, ওকে। এটা আসলে ওই এখানে ফলের দাম একটু এক্সপেন্সিভই বলা যায়।